আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। সম্মানিত দর্শক, কাছে থেকে পাশে থেকে দূর থেকে এবং দেশ থেকে ও প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রথমেই আজ লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মোহাম্মদ ইকবাল। কথা হচ্ছে শবে বরাত নিয়ে গোষ্ঠীবাজি, ক্ষুদ্র সাধারণ মানুষ, একটি সংগঠনের ঘোষণায় ছড়িয়েছে বিভ্রান্তি। এই কথা থেকে আপনারা বুঝতে পারছেন কোন সংগঠনের ঘোষণায় বিভ্রান্তি ছড়িয়েছে বারাক উপত্যকা তথা রাজ্যে। পদের পরিচয় দেওয়ার জন্য নাকি শুক্রবার রাতে শবে বরাত ঘোষণা রোজা একটা খাওয়ারও হতে পারে চেষ্টা। 2017 সালেও এরকমই ঘটেছিল ঘটনার পুনরাবৃত্তি। প্রায় বছরই রমজান ও শবে বরাত ও ঈদের দিনক্ষণ নিয়ে উনি বিভ্রান্তি সৃষ্টি করেন, এটি এবার নতুন নয়। এবছর হয়তোবা উনার নতুন কমিটির স্বীকৃতির জন্য পরিকল্পিতভাবেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। উনি অধিকাংশ সময়েই প্রতিটি সংগঠনের হক্কানি আলিমদের ঠিক উল্টো থাকেন, তাই আপনারা ওনার বিভ্রান্তির ফাঁদে পা ফেলবেন না বলে আমরা আশাবাদী। আহলে সুন্নাতুল জামাত একদল, অন্য যারা নোটিশ দিয়েছে বৃহস্পতিবারে তারা আহলে সুন্নাতুল জামাতের নয়। আপনারা যদি যে সময় তাদের এই ভুয়া সংগঠন গঠিত হয়েছিল তখন আপনারা যদি শুনেন তাহলে শুনবেন যে সেখানে জৌনপুরি শিবিরের একটা সভা, সুতরাং আহলে সুন্নাতুল জামাতের সভা নয়। এবং তারা যে নোটিশটা দিয়েছে ইয়া ভিত্তিহীন, তারা আহলে সুন্নাতুল জামাতের কোনো ধারে কাছে নেই। কারণ আমরাই আহলে সুন্নাতুল জামাতের রেজিস্ট্রেশন সহ আমরাই তালিকাভুক্ত আহলে সুন্নাতুল জামাত। সেকেন্ডলি হলো যে শুক্রবারে দেওয়া হয়েছে সেটাই হলো সঠিক। কারণ গতকাল রাত্রে আমি ফোন পেয়েছি মদিনা শরীফ থেকে, তারা আজ করছে শবে বরাত, মক্কা শরীফে আজ শবে বরাত। সুতরাং সচরাচর আমাদের দেশে মক্কা শরীফ মদিনা শরীফের পরে যে দিন হয় সেদিনেই আমাদের হয়ে থাকে, হয়তো রমজান হোক বা অন্য কিছুই হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় হিলাল কমিটি, যেটাকে সবচেয়ে বিশ্বস্ত তত্ত্ব বা সূত্র আমরা মনে করি চাঁদ দেখার বিষয়ে, সেই কেন্দ্রীয় হিলাল কমিটি ঘোষণা করেছে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত, অর্থাৎ শুক্রবার দিন হবে শাবানের 15 তারিখ এবং 14ই ফেব্রুয়ারি হবে এই শাবানের 15 তারিখ এবং শবে বরাতের সেটা দিন হবে। আর বৃহস্পতিবার রাত, কথা আমাদের যে প্রচলিত আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত শবে বরাত বাদ মাগরিব থেকে শুরু হবে এই সময়কাল। যেহেতু এখন তারিখ নিয়ে পড়ছে দ্বন্দ্ব, বিভ্রান্তি ছড়িয়েছে একটি গোষ্ঠীর বা একটি বিশেষ সংগঠনের তারিখ ঘোষণায়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় হিলাল কমিটি ছাড়াও কেন্দ্রীয় এমারতে শরিয়া, যেটা জমিয়ত উলামা হিন্দ নেতৃত্বাধীন পরিচালিত মৌলানা শেখ ইয়াহিয়া সাহেবের স্বাক্ষরিত পেডে ঘোষণা হয়েছে আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত। নর্থ ইস্ট ইন্ডিয়া এমারতে শরিয়া, যেটা নদওয়াতুত তামির সংগঠন তথা উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত শাইখুল হাদিস মৌলানা ইউসুফ আলী সাহেবের স্বাক্ষরিত পেডে এই ঘোষণা দেওয়া হয়েছে 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত। সদ্য যে বিভাজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের যে রাতাবাড়ির তথা আমাদের উপত্যকার সর্বজন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল জলিল নিজামী মুখ্য উপদেষ্টা যে কমিটির, উনার কমিটির এবং সেই উনার কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছেন মৌলানা বদরুল হক খান, উনারই স্বাক্ষরিত একটি পেডে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত। শুধুমাত্র বিভ্রান্তি ছড়িয়েছে একটি সংগঠনের বিশেষ এক শাখার একটি ঘোষণায়। সেই কমিটিটা হচ্ছে একটা মৌলানা আব্দুল জলিল নেতৃত্বাধীন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং অপরটা আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের নেতৃত্বাধীন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আল্লামা সারিমুল হক সাহেব নেতৃত্বাধীন আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র বারাক উপত্যকা বা উত্তর পূর্ব ভারত তথা আসামে ঘোষণা করা হয়েছে 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। এ নিয়ে উপত্যকা জুড়ে মানুষ বিভ্রান্তিতে পড়েছেন, ক্ষুব্ধ হয়েছেন অনেকই সাধারণ জনগণ, বিভ্রান্তি ছড়িয়েছে উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চল ভারতে। এবার আসি আমরা মূল কথায়। ইতিমধ্যে আমরা আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের একটি বিবৃতি পেয়েছি যে উনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র উনারটাই সঠিক, উনারটাই এই মেইন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং উনারটাই রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। এখান থেকে একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা এতদিন সাধারণ মানুষকে এতদিন একটা কথা বোকা বানানো হতো যে আহলে সুন্নাত ওয়াল জামাত
ওই জমাতটাই সঠিক জমাত, যেটা নবীজি বলেছিলেন যে বেহেশতে একটাই জমাত যাবে, সেটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইতিমধ্যে এটা অন্ততপক্ষে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই আহলে সুন্নাত ওয়াল জামাত সেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা একটি মাত্র সংগঠন। যাই হোক, এই সংগঠনের উনি বলেছেন উনারটা সত্য এবং উনারটা সঠিক। অপরদিকে মৌলানা আব্দুল জলিল নেতৃত্বাধীন যে সংগঠন রয়েছে, যে কমিটি রয়েছে, মৌলানা বদরুল হক খান সম্পাদক, এটাকে ভুয়ো আহলে সুন্নাত ওয়াল জামাত বলে উনি একটা বোমা ফাটিয়েছেন ইতিমধ্যে। যাই হোক, কোনটা ভুয়ো এবং কোনটা সঠিক সেটা আপামর জন্য সাধারণ বিবেচনা এবং বিশ্লেষণ করবেন। ইতিমধ্যে দেখা গেছে যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় প্রতিটি সংগঠন এবং হক্কানি আলিম ওলামারা আজকের কথা অর্থাৎ 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতকে ঘোষণা দিয়েছেন। যাই হোক, আমরা যেহেতু উচ্চপদস্থ কোনো ইসলামিক বা আলোচক বা ধর্মীয় পণ্ডিত বা ধর্মীয় ব্যক্তিত্ব নয়, সেই হিসেবে আমরা কোনো ঘোষণা ও মতামত দিতে পারবো না। তবে একটা কথা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে প্রতিটি সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলানা আব্দুল জলিল নেতৃত্বাধীন হোক বা নদওয়াতুত তামির হোক, জমিয়তুল উলামা হিন্দ হোক, কেন্দ্রীয় হিলাল কমিটি হোক, এই সব তো আর ভুয়া হবে না, সব তো আর বেঠিক হবে না। তারা যারা ঘোষণা করেছেন নিশ্চয়ই অনেক জেনে শুনে বুঝে ঘোষণা করেছেন, অতএব আজকেই পবিত্র শবে বরাত বলে বিবেচিত হবে। এটাই বিশ্বস্ত এবং এই অধিক সত্য তথ্য বলে বিবেচিত হবে আপামর জনসাধারণের কাছে, এটা আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লামা সালেমুল হক লস্কর সাহেব পার্শ্ববর্তী বাংলাদেশের তুলনা দিয়েছেন এবং সৌদি আরব অর্থাৎ মক্কা মদিনার তুলনা দিয়েছেন। মক্কা মদিনায় আজ হবে এবং বাংলাদেশের কাল হবে, সেই তথ্যটা উনি উল্লেখ করেছেন। আমাদের মনে আছে যে 2017 সালে যখন রাত্রেই সেটা হয়েছিল রমজানের শুরুতে, শাবানের শেষ দিকে এবং রমজানের শুরুতের ঘটনা ছিল 2017 সালে যখন রাত্রিতে কেন্দ্রীয় হিলাল কমিটি সহ অন্যান্য দল সংগঠনের নেতৃত্বে ঘোষণা আসে যে আগামীকালই প্রথম রমজান এবং আজই সেহরি খাওয়া হবে। সেই সময় ঠিক উল্টো জায়গায় অবস্থান নিয়েছিলেন সেই মৌলানা সালিমুল হক লস্কর সাহেব নেতৃত্বাধীন আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি একদিন পর রোজা রেখেছিলেন এবং পরবর্তীতে আমাদের জানামতে ওনারা এই কিছু কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা ওনাদেরই সংগঠনের দু একজন ব্যক্তি সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং প্রথম দিকে একটা রোজা ওনারা ভুলবশত খেয়ে ফেলেছিলেন বলে জনৈক একজন মৌলানা, উনি বর্তমানে ইহকালে নেই, সেই হিসেবে আমি ওনার নাম ধরছি না, উনি ত্রিপুরার একটি ঈদগাহে নামাজ পড়াতেন। যদি উনি আমাদের বড় কবিত্বকার মানুষ, ত্রিপুরার একটি ঈদগাহে ঈদের নামাজ পড়ানো অবস্থায় উনি উপস্থিত মুসল্লিদের বলেছিলেন যে আমরা প্রথমাংশে ভুলবশত একটা রোজা আমরা খেয়ে ফেলেছি, তার জন্য আমাদের সবাইকে মহান স্রষ্টার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব বা করার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে অনেক জলগুলা হয়েছিল। তো মৌলানা সালিমুল হক সাহেবের যে এই বিতর্ক আজ নতুন নয়, এই বিতর্ক উনি প্রায় অনেক সময় করে থাকেন শবে বরাতের দিনক্ষণ নিয়ে, রমজানের দিনক্ষণ নিয়ে এবং ঈদের দিনক্ষণ নিয়ে। পরে প্রায় এক সময় আবার উনি জায়গায় চলে আসেন, মানে বিতর্ক কিছু ছড়ানোর ফল। যাই হোক, এবারের বিতর্কটার ইস্যু হয়তো বা মেবি, আমরা সঠিক বলছি না, হয়তো বা হতে পারে সদ্য বিভাজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তা দুই কমিটি যেহেতু হয়েছে, স্বাভাবিকভাবে মানুষ দুই দিকে ছড়িয়ে পড়েছেন যে যারা অনুসারী সেই সংগঠনের। তো উনার যে কমিটি যেটা রয়েছে সেই কমিটির প্রমোটের জন্য এই বিতর্ক হয়তো সৃষ্টি হতে পারে এবং উনার কমিটিটা সঠিক সেটা দেখানোর জন্য হতে পারে। কারণ সব যেদিকে তাকে উল্টো দিকে গেলে অবশ্যই এটা বিতর্ক বা একটা ভাইরাল বা একটা আলোচনা সমালোচনা চর্চার মধ্যে যে কোনো একজন মানুষ বা একটা সংগঠন বা একটা দল প্রতিষ্ঠান চলে আসে। হতে পারে এরকম কিছু মেবি, সেটা আমরা পুরোপুরি শিওর নয়, হতে পারে। যেহেতু উনি বলেছেন উনারটাই সঠিক এবং ইতিমধ্যে আমি ওনার সঙ্গে ফোনে আলোচনা করেছিলাম এই তারিখ নিয়ে, উনি একটাই কথা বলেছেন যে আমারটা সঠিক। যদিও আমরা অনেক ইসলামের ইতিহাস দেখেছি, কেউই কখনো এরকম পুরোপুরি 100% বলে না যে আমারটা সঠিক। বিভিন্ন দলিল বা রেফারেন্স দিয়ে বলে এরকম হতে পারে এরকম হতে পারে, কিন্তু উনি বলেছেন আমারটা সঠিক। মানুষের খালি ফোন মারতা কইরা আজকে আজকে আপনার পেটে দেখলাম খেলতো খাইল আইজ না সঠিক নেই আমার সঠিক। যাই হোক, একটা বিশ্বস্ত সূত্র রয়েছে, ইতিমধ্যে ঘোষণা করেছে বিশ্ব মুসলিম পরিষদ। বিশ্ব মুসলিম পরিষদ ইতিমধ্যে ঘোষণা করেছে 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ভারতবর্ষে গোটা দেশব্যাপী শবে বরাত পালিত হবে। সেই হিসাবে আপনারা কোনো বিভ্রান্তির ফাঁদে পা ফেলবেন না এবং উনি যদি ওনার জায়গা থেকে উনি একজন বুজুর্গ এবং
অনেক শিক্ষিত মানুষ, ওনার অভ্যক্ত অনেক আছে, উনিও একজন ওনার স্থানে উনি অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব। আমি ওনাকে কোনো খাটো বা কটাক্ষ করব না, শুধুমাত্র বলবো আজকের জন্য ওনার কথাটাকে আপনারা ইগনোর করে চলবেন এবং আজই শবে বরাত এ নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। ধন্যবাদ সবাইকে।